হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিজ্ঞাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জিজ্ঞাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সকলেরই আজকের দিনটা খুবই ভালো কেটেছে। সারা বছরটা যেন এভাবেই হাসি খুশির মধ্য দিয়ে পার হয়ে যায়। কারটায় কত ধুলো পড়েছে দেখছো, রোডের সাইডে যেহেতু আমাদের বাড়িটা, সেজন্য প্রচন্ড পরিমাণ ধুলো। আর এই যে হাজবেন্ডের শখের গাড়ির একটা ছোট্ট বিপদ হয়েছিল। রাত্রি ঠিক যখন 12টা বেজেছিল, যখন নিউ ইয়ার শুরু হয়েছিল, তখন কিছু ছবি আর এই ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো আজকে বলাই হলো না, আমি একদমই ভালো নেই। নতুন বছরের শুরুতেই মামামের জ্বর। বছরের প্রথম দিন 101 জ্বর, শুরুতেই মন খারাপ। মামা এক্ষুনি ভালো হয়ে যাবেন, এক্ষুনি ভালো হয়ে যাবেন। এটা কি করছেন দেখি? ওটা কানে ফুটতে যাইছে। আমার সোনা মাটা এক্ষুনি ভালো হয়ে যাবে। কাল রাত থেকে জ্বর এসেছিল, ঠিক 12টার দিকে ছেড়ে গেছিল। কটা সেলফি নিলাম, আবার রাত থেকে জ্বর, ভোর থেকে। এখনো জ্বর, এখন আবার ওষুধটা একবার খাওয়ালাম। এই যে হালকা ঘামছে, মানে জ্বরটা ছাড়ছে এবার। মামা তাড়াতাড়ি ভালো হয়ে যান মামা। আমি হাসি খুশি থাকতে চাই তো আজকের দিনটা আপনার সাথে। আমার সোনাকে আজকে সুন্দর করে সাজাবো। সকালে ঘুম থেকে উঠে একটু মনমরা ছিল, অনেকটা টাইম ওর সাথে বেডে থেকে এখন দেখো একটু জন্মনে হলো। গতকাল ওকে স্নান করায়নি, গা হাত মুছিয়ে দিয়েছিলাম, সেজন্য আজকে একটু স্নান করে দেবো ভাবছি। ঠিক আছে, ওকে স্নান করানো মানে আর এক ঝামেলা জানো, ঠিক এরকমই কান্না করে। ওর যে বাথটাবটা কেনা হয়েছে সেটা ইউজই করা হয় না, শুধুমাত্র ওর কান্নার জন্য। এত চিৎকার করে এই সময় পাড়ার সমস্ত লোকও জেনে যায়। এখানে বসুন, এই দেখেন। এই তো ডোরেমনটাকে মাখিয়ে দিন, আপনি মাখিয়ে দিন, ডোরেমনটাকে। আপনি একটু নিয়ে মাখিয়ে দিন এখান থেকে, একটু লোশন নিয়ে মাখিয়ে দিন মা, একটু লোশন নিয়ে মাখিয়ে। ডোরেমন গুলো মামা, বড়গুলো কই আপনার? বড়গুলো কই? স্নান করার টাইমে তো একবার কান্না করি, আবার এই লোশন মাখাতে গিয়ে আর এক ঝামেলা। এত কান্না করবে, এত চিৎকার করবে, কত রকম গল্প কাহিনী শুনে একটু লোশন গায়ে মাখাতে দেয়। আর সব থেকে হাসির ব্যাপার কি জানো তো, ডাইপারটা পরানোর সময় ওকে বলতে হয় যে মামাও পড়েছে, পাপাও পড়েছে, আর ও একে একে জিজ্ঞেস করবে পাপা, মিমি, বুবু, এরকম করে। মানে সবাই পড়েছে নাকি ও জিজ্ঞেস করবে, সবাই পড়েছে বললে তবে ও চুপচাপ পড়ে নেবে। বল, বলটা কই? মুখে দিতে নেই বাবা, না। হ্যাঁ, বল মুখে দিতে নেই, বল নিয়ে খেলা করে। বল কেউ মুখে দেয় নাকি? বল খেলা করে, বল তো বল খেলার জিনিস। বেলুন, বেলুনগুলো কই? বেলুনগুলো, চিনির বেলুনগুলো। এই তো একটা, দুটো, তিনটে, 4টে বেলুন আছে। তোমার কটা বেলুন আছে বলুন? 4টে। টা 4টে বলুন, 4টে। এদিকে ঘুরুন। হ্যাঁ, ওই একটা বল। মিমি কই? মিমিকে ডাকুন। মিমি, কেন বাড়ি চলে গেলেন আপনি? মুখে দিতে নেই মামা, বল। মিমি কিন্তু মারবে সে, মিমি বলবে চিনিটা কিচ্ছু শেখেনি, পচা চিনি। বল নিয়ে খেলা করে তো মামা, বল কেউ মুখে দেয় না। আপনি চান করার সময় কেন এত কাঁদেন? পাড়ার লোকেরা, তারপর রাস্তা দিয়ে যে সমস্ত লোকেরা যায়, সবাই তো আপনাকে পচা বলবে। তো বল নিয়ে খেলবেন, খেলতে খেলতে স্নান করবেন, গা মুছবেন, কিন্তু আপনি এরকম কান্না করলে সবাই তো পচা বলবে না। খেতে গিয়ে কান্না করছেন, লোশন মাখাতে গিয়ে কান্না করছেন। সক্স গুলো পরে নিন। এগুলো কি কি বললো? সক্স।
সক্সগুলো পরে নিন, বসুন এখানে। এরকম করছেন? দেখি আমি কম করে দিই, দেখি আমি করে দিই একবার 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 একবার। একটা নতুন কম্ব আছে, এটা আপনি নিন, আমি এটা নিই। আপনি আমার মাথাটা আজরা দেবেন, চুলগুলো আজরা দেবেন, চুলগুলো দাঁড়ান, আমি এটা করে দিই। আয়নায় দেখবেন না, আয়নায় চিনিকে দাঁড়ান, এটা একবার মাথাটা কম করে দিই, মাথাটা একবার একবার। ঠিক আছে, আপনি নিজে আজরান, ঠিক আছে ঠিক আছে। আয়নাটা দেখবেন, চলুন আয়নাটা নিজে আজরান, এটা নেবেন। ওই কোনটা বেশি সুন্দর? হ্যাঁ, এটা বেশি সুন্দর, নতুন। আমার মাথাটা আজরা দিন, আমারটা আজরা দিন, আমারটা। এই তো দেখেন, এই দেখেন মাথা আজরাচ্ছে, দেখি দিই মাথাটা আজরান, দেখে দেখে। এই স্নানের টাইম থেকে লাঞ্চ টাইম পর্যন্ত এই হোল টাইমটা ঠিক একটা যুদ্ধই কাটে। তাও তো এখনো লাঞ্চ করলো না, ঘুমিয়ে গেল। প্রত্যেক দিন হয়তো এতটাও জেদ করে না, এতটাও কান্নাকাটি করে না, বাট করে, বেশিরভাগ টাইমই করে। শরীরটা ওর খারাপ বলে আরও বেশি এরকম ক্যান করছে। একটু ব্রেস্ট ফিডিং করালাম আর এই যে ঘুমিয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো ওকে আমি কপালে একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিচ্ছি, তারপর ব্ল্যাঙ্কেটটা গায়ে ঢাকা দিয়ে ভালো করে শুয়ে মশারিটা টাঙিয়ে দেবো। জানি ও বেশিক্ষণ ঘুমাবে না, ওই যে কিছুক্ষণ ঘুমাচ্ছে সেই টাইমের মধ্যে আমাকে বাকি কাজগুলো সেরে স্নানটা করে নিতে হবে। কত কান্নাকাটি, কত আওয়াজ, চ্যাঁ চ্যাঁ প্যাঁ প্যাঁ, সব নিমেষেই চুপ হয়ে গেল। এই যখন ঘুমিয়ে যায় গোটা বাড়ি চুপচাপ হয়ে যায়। মামা একটু ঘুমাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করি গা। ওরই কিছু জিনিসপত্র আছে, ওগুলোকে ওয়াশ করে নেবো, জল ধরবো, তারপর স্নানটা সেরে নেব। একটা বোতলেও খাবার জল নেই জানো, আর রাত্রির জল এত ঠান্ডা হয়ে যাচ্ছে, সকালের দিকে আর খাওয়াই যাচ্ছে না। আমি যার সাথে কথা বলছি সে আমার এক ননদের মেয়ে। সে তার বুনির কাছে এসছে বুনিকে কোলে নেবে বলে, বাট বুনি তো ঘুমাচ্ছে। তো ও বলছে যে আমি ঝটপট স্নান করে এলাম বুনিকে নেব বলে, বুনির শরীর খারাপ, তো ঘুমিয়ে গেল। আমি বলছি হ্যাঁ কিছুক্ষণ পরই দেখবে উঠে পড়বে। তারপর আমার সাথে একটু গল্প করছিল, আর দুজন মিলে গল্প করতে করতে জলগুলো টুকটুক করে ধরে নিলাম। বছরের প্রথম দিন কোথায় একটু মজা করবো ভেবেছিলাম, হাজবেন্ড বাড়িতে থাকবে ভেবেছিলাম, বাট কিছুই হলো না। পুরো কাজ পড়ে গেছে, বেরিয়ে যেতে হলো। আর এদিকে মামার জ্বর, কিছুই ভাল লাগছে না। ভয়েস ওভারটা আমি 2 তারিখে দিচ্ছি, তো 2 তারিখেও সমানভাবে জ্বর, একবার আসছে একবার ছাড়ছে। ওষুধ খাচ্ছে, যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকছে ঠিক থাকছে, তারপর আবার গা হাত পা গরম হয়ে যাচ্ছে। আর এই যে একটু আগে ওর দিদি এসেছিল না, ওর জন্য ফুল নিয়ে এসছে। ও যেহেতু ফুল ভালোবাসে
তো ফুলটাকে আমি ওখানে রাখলাম, মাম্মা উঠলে ওর হাতে দেবো। আর আমি ঝটপট স্নান সেরে চলে এলাম। মামামের জ্বরটা ভালোই এসছে, 101 জ্বর, তার উপর এত গায়ে হাতে ব্যথা। যখন অয়েল ম্যাসাজ করছি তখন চুপচাপ থাকছে, আর কিছুতেই থার্মোমিটার নিয়ে চেক করতে দিচ্ছে না জানো। ওকে কত রকমভাবে ভোলানোর চেষ্টা করছি, থার্মোমিটার ওর হাতে দিচ্ছি, খেলার ছলে কত কিছু করছি যাতে ও একটু চেক করতে দেয়, বাট চেকই করতে দিচ্ছে না। এই কদিন ধরেই শ্যাম্পু করব ভাবছিলাম জানো, হয়েও আর উঠছিল না। আজকে শ্যাম্পু করেই নিলাম। আমি যদি পরপর 2-3 দিন মাথা স্নান না করি তাহলে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। চুলগুলো একদমই ভিজে, বুঝতেই পারছো তোমরা। মামা ঘুমাচ্ছে, ভয়েও আছে যে যদি এক্ষুনি উঠে পড়ে তাহলে আর চুলটা শোকানোই হবে না। তাড়াতাড়ি করে চুলের সিরামটা ইউজ করে নিলাম, তারপর আমি একটু ব্লোয়ারটা ইউজ করব। ব্লোয়ার আমি কিন্তু সবসময় ইউজ করি না, যখন আমি প্রয়োজন বুঝি তখনই ইউজ করি, কারণ বাইরে থেকে চুলে হিট পড়লে না আমার একটু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর বন্ধুরা, যখন তোমরা ড্রায়ার বা স্ট্রেটনার বা কার্লার বা ক্রিম্পার এই সমস্ত কিছু ইউজ করবে তোমাদের চুলে, তখন অবশ্যই কিন্তু সিরামটা অ্যাপ্লাই করে নেবে, কারণ এই সময়গুলোতে চুলটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সিরামটা আমাদের হেয়ার প্রোটেক্টর হিসেবে কাজ করে, অতটা ক্ষতি করতে দেয় না। স্ক্যাল্পটা একদমই ড্রাই করে নিয়েছি। এবার যে লেন্থগুলো ভিজে আছে সেগুলো একটু রোদে দাঁড়ায়, তাহলেই শুকিয়ে যাবে। আর ঠোঁটটা তো অল টাইম ড্রাই হয়ে যাচ্ছে, এই ওয়েদারটা এত বাজে না, স্কিনটাকে একদম ড্যামেজ করে দেয়। আমাকে তো দিনে 5 থেকে 6 বার লিপ বাম অ্যাপ্লাই করতে হয়। খাবেন না মামা ভাতু? মামা ভাতু খাবেন না? ভাতু খাবেন না? মুখটা ছোট্ট পাড়া হয়ে গেছে। মামা ভাতু খাবেন না? ভাতু পায়ে হাত দিতে নেই মামা, পায়ে হাত দিতে নেই। হাতে দিন, একটা হামি দিয়ে দিন। মামা একবার থ্যাংক ইউ নিয়ে নিন তো, মামার সাথে আবার থ্যাংক ইউ নিয়ে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামা একবার হ্যাপি ফেসটা দেখিয়ে দিন তো মামা, হ্যাপি ফেসটা দেখি তো আমার মাম্মার হ্যাপি ফেসটা। আমার সোনাটার কিচ্ছু হয়নি, এক্ষুনি ভালো হয়ে যাবে। উঠুন মামা, উঠে পড়ুন, উঠে পড়ুন মামা, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। ভাতু খাবেন? উঠে পড়ুন, উঠে পড়ুন মামা, উঠে পড়ুন। উঠবেন না? আপনি উঠবেন না? ভাতু খাবেন না? ভাতু খেয়ে নিন, ভাতু 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 খেয়ে নিন, ভাতু 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 খেয়ে নিন। কেন? ভাতু খেয়ে নিন, ভাতু 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 খেয়ে নিন। এই তো भातू खाएंगे हम तो भातू खाएंगे, भातू खाएंगे हम तो भातू खाएंगे। চলুন চলুন মামা, উঠে পড়ুন, ভাতটা গরম করি গা, চলুন চলুন আসুন। জিপটা দেখে দিন। আমি ঠিক সেই জিনিসটাই চেষ্টা করছি, কি করে ওকে হাসানো যায়, কি করে ওর হাসি মুখটা আমি দেখতে পাই, ওর কষ্টটা যাতে না ওর মনে থাকে। ওর মন খারাপ দেখলে বা ওকে একটু চুপচাপ দেখলে আমার আর একদমই ভালো লাগে না। এই যে লাঞ্চ করাতে গিয়ে কোনো রকম 2-1 বার মুখে ভাত নিল, তারপরে আমার কাছেই শুয়ে আছে। একদমই খেতে চাইলো না, সেজন্য আর জোর করিনি, আর ভালো করে সোয়েটার পরিয়ে এই যে বাইরে নিয়ে এলাম একবার। দিন গাছগুলো জল দিন। যে সমস্ত জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো সব আমি একে একে গুছিয়ে তুলে নিচ্ছিলাম, আর ওখানে খেলা করছে। এরকম ভাবে খেলা করলেও তো কত ভালো লাগে, কিন্তু যখনই চুপচাপ হয়ে যাচ্ছে বা ল্যাদ খাচ্ছে তখনই আর ভালো লাগছে না।
বাই বাই করে দিন, বাই। একটা হামি দিয়ে দিন, একটা হামি দিয়ে দিন। এইদিকে তাকান, ফোনের দিকে তাকান, ফোনটার দিকে তাকান, ফোনটার দিকে। বিকাল না পেরোতে পেরোতে সন্ধেবেলায় আবার জ্বর। একটু আগেই কত সুন্দর খেলা করছিল, আর এখন তো চোখ খুলছেই না, তার উপর আমাকেও ছাড়ছে না। তো বছরের প্রথম দিনটা আমার খুবই বাজে কেটেছে, খুবই বাজে। কারোর যেন এরকম না কাটুক, কারণ মা হওয়ার পর এটুকুই আমি অনুভব করি যে ওর হাসিতেই আমার হাসি, ওর খুশিতেই আমার খুশি। ওর যদি মন মরা থাকে আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যায়, একদমই ভালো লাগছে না। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই। তোমরা সকলে মামার জন্য প্রে করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।